ভূত বলে কিছু নেই, তো আবার আমার ঘরে তো থাকবেই না। ভূত পিশাচ নিকট नहीं आवे, महावीर जब नाम सुनावे, তাই না? আজ মোস্ট ফালতু রান্না বান্না খুব বাজে হয়েছে। হ্যাঁ গাইজ, গুড মর্নিং সবাইকে। বিক্রমী লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমি অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। তো ঘুম থেকে উঠে আজকে ব্লগটা স্টার্ট করে দিলাম। আর তোমরা এখন অবধি দাঁত ব্রাশ করিনি, জাস্ট বিছানাটাকে ফ্রেশ করেছি, দেখেছো? জাস্ট বিছানাটা তুলেছি। আর কি বলবো, দুপুরে মানে খুব বৃষ্টি হচ্ছে, দুপুরের পরে চারিদিকে জামা কাপড় রেখে দেওয়া। আর পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু আওয়াজ? তো আজ হচ্ছে মনসা পুজো, বুঝতে পেরেছো? তো সে কারণে ওই পাশেই আর কি ইয়ে বাজছে, ওই কী বলে সানাই বাজছে, তো সেগুলোর আওয়াজ হচ্ছে। তো জানি না ব্লগটা তোমরা কতটা কি ক্লিয়ার শুনতে পারবে, ওপর থেকে তো খুব ভালোভাবে শোনা যায় যেহেতু পাশেই হচ্ছে। তো চলো, এখনও ব্রাশ করিনি, ব্রাশ করবো, ফ্রেশ হব, তারপর আবার আসছি। চলো সাথে থাকো। তো বন্ধুরা, স্নান করে আসলাম, দেখো চুলগুলো ভেজা পুরো, শ্যাম্পু করলাম আর কি, মাথাটা মেরে খুব নোংরাও হয়েছিল। তো শুনতেই পারছো পিছনে ঢাক বাজার আওয়াজ, আর তার সাথেই মনসমঙ্গলের গান হচ্ছে, সেগুলোর আওয়াজ হচ্ছে, ভীষণ আওয়াজ হচ্ছে। কথাগুলো কতটা শুনতে পাচ্ছ জানি না। ভিতরে যাই, বাইরে মাঠে বাচ্চারা খেলা করছে। তো স্নান করে এসেছি, আর এখন হচ্ছে তোমার হচ্ছে একটু রেডি হব, কারণ নেমন্তন্ন খেতে যাব। তো কি বলবো, আজকে বাড়িতে রান্না বান্না সব বন্ধ, বুঝলে, কোনো রান্না হয়নি। আর যা টুকটাক কাজ ছিল সেগুলো করে ফেলেছি, আর এখন স্নানও করে ফেলেছি। তো একটু পর রেডি হয়ে নেমন্তন্ন খেতে যাব। তো আজকে কিন্তু দুটো বাড়িতে নেমন্তন্ন আছে, একদিনে দুটো বাড়ি নেমন্তন্ন। কোনটা কিভাবে খাবো জানি না, তবে দুপুরে যাব হচ্ছে খেতে ওই দিকের একটা বাড়িতে, ওখানে বেশ মানে ভালো মন্দ খাবার দাবার হবে, বুঝতে পেরেছো? তো সেই জন্য ওইখানে যাব, আর দেখি কি করি, কিভাবে সামলাতে পারবো জানি না। তো ইচ্ছা আছে যে আপাতত দুপুরে খাবারটা এখানে খাবো, তারপর জানি না পরেরটা আবার খেতে পারবো কি পারবো না। জানো তো প্রচণ্ড চুল উঠছে আমার, প্রচণ্ড চুল উঠছে। তো চলো, বেশি কথা বলছি, তোমার দাদাভাই স্নান করে আসলেই রেডি হবো। চলো সঙ্গে থাকো। তো এই দেখো রেডি হলাম, সিম্পল একটা কুর্তি আর প্লাজো প্যান্ট পরে রেডি হয়েছি। তো এইভাবেই যাচ্ছি, সিম্পলি দুপুরবেলায় খাবো আর কি, তাই না? তো চলো যাই, নিমন্ত্রণ বাড়িতে গিয়ে তারপর কথা হচ্ছে। চলো। তো এখানে এসে দেখছি বেশ দারুণ আয়োজন, জমজমাটি, দেখে বুঝতেই পারছো এখানে সব ভাড়া করে নিয়ে এসছে। দেখো গোপাল ভাঁড় সেজেছে, সব নাচানাচি করছে। আর এখানে আইসক্রিমের স্টল দিয়েছিল, গরমটা তো ভীষণ পরিমাণে পড়েছে, তোমরা তো সবাই জানো। তো তোমাদের দাদাভাই বললো আইসক্রিম খাবে, আমি বললাম নিয়ে এসো। তো ওই জন্য আমাকে একটা আইসক্রিম এনে দিল, কারণ খাওয়ার ওখানে প্রচণ্ড লাইন রয়েছে। তো আমরা বসেছিলাম, আর এখানে দেখো আইসক্রিম খাচ্ছিলাম মনের আনন্দে, ক্যামেরা অন করে। আর পাশে যে মেয়েটি ছিল, সেই মেয়েটি না বারবার ক্যামেরার দিকে তাকাচ্ছিল,
আর মানে ও লজ্জা পাচ্ছিলো, এই কারণে দেখো মুখটা ঘুরিয়ে নিয়েছে। আর তোমাদের দাদাভাইকেও একটুখানি শেয়ার করে দিলাম। আর তোমাদের দাদাভাই আজকে আমার উপরে একটু রাগ আছে, তো কেন আছে সেটা তোমাদেরকে পরে বলছি, অবশ্যই বলবো। মানে কি বলো তো, ও আজকে আমার মানে অন ক্যামেরা আমার সামনে আসতেই চাইছে না, মানে আমার ক্যামেরাতে আসতে চাইছে না, এমনকি ও আমাকে ক্যামেরা কিছু শ্যুটও করে দিচ্ছে না। ও বলছে তোমার সাথে ভিডিও রিলেটেড আমি কিছুই করব না। তো এটা নিয়েও ভীষণ আর কি খোঁচে রয়েছে, তো কেন রয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব একটু পরে। আর তোমরা দেখো এখানে আমরা খাবার এখানে চলে এসেছি, মানে জায়গা পেয়ে গেছি বসার। তো এখানে বসে আর কি মানে যতক্ষণ খাবার না আসছিলো ততক্ষণ তোমাদের সাথে শেয়ার করছিলাম। অ্যাট লাস্ট ফাইনালি দেখো চলে এসেছে আমাদের খাবার। তো প্রথমেই দিয়েছে হচ্ছে নানপুরি আর তার সাথে চানা মশলা। নানপুরি আর চানা মশলাটা কিন্তু দারুণ ছিল। তারপর চলে এসেছিলো খিচুড়ি, আর খিচুড়ির সাথে একটা পাঁচমিশালি তরকারি। উফ, তরকারিটা যা হয়েছিল না, জাস্ট অসাধারণ। দেন আসলো ঝোড়াও পোলাও আর তার সাথে কাশ্মীরি আলুর দম। তো পোলাওটা শুকনো হলেও কিন্তু বেশ ভালো লাগছিল খেতে, কারণ ঘিয়ে ভাজা কম হলে দেখবে খেতেও বেশি ভালো লাগে। আর অ্যাট লাস্ট চলে আসলো চাটনি, পাঁপড় আর তার সাথে একটা রসগোল্লা। তো দুপুরের খাবারটা বেশ জমে গেল। তো গাইস ফাইনালি খাওয়া দাওয়া করেই ফিরলাম বাড়িতে। উফ, খুব গরম লাগছে গো। গরমে না সত্যি কথা বলতে অনুষ্ঠান বাড়িতে যাওয়াই যায় না। আর এখন বাজে 4:30 মতন, এখন একটু ঘুমোবো, ভালো লাগছে না। আর একটা ভিডিও এডিট করব, তোমাদের সাথে শেয়ার করব, ভিডিও দিতে হবে। ভিডিওটা দেওয়া হয়নি, তো ভিডিও দেবো, সেই কারণে একটু ঘুমিয়ে নিই, তারপর ভিডিও এডিটে বসবো। আর জানো খাওয়া দাওয়া কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, মানে রান্না এত ভালো হয়েছে বলার মতো না। খিচুড়িটা, তরকারিটা খুব ভালো হয়েছে না? ও তরকারি টেস্ট হয়েছে না? হ্যাঁ, তরকারিটা টেস্ট হয়েছে না? তরকারিটা দারুণ টেস্ট হয়েছিল, মানে আলুর দমের থেকে তরকারিটা বেশি ভালো লেগেছিলো খিচুড়ির সাথে খেতে। আর সব রান্নাই খুব ভালো হয়েছে, চানাটাও খুব ভালো হয়েছে, মোটামুটি সবই ভালো হয়েছে, রান্না খুব ভালো হয়েছে, সত্যি তৃপ্তি করে খেয়েছি। তো চলো কন্টিনিউ করো। তো আপাতত এখন তো একটা বাড়িতে খেয়ে আসলাম, এখন আর কোথাও যাচ্ছি না, তো বিকেলবেলায় যাব। চলো। A few moments later. হেই গাইস, গুড ইভিনিং সবাইকে। আর এখন ইভিনিং বলা চলেই না, এখন 9টা বাজে। তো একবারে রাতের ডিনার করতে যাব। তো তোমাদেরকে তো সকালেই বললাম যে আজকে খাওয়া দাওয়া বাড়িতে কিছুই হবে না, সব রান্নাবান্না বন্ধ। তো সত্যি বলতে না বিকালবেলায় না প্রচুর ঘুমিয়ে গেছি। আর দেখো ঘুমের চোটে চোখ মুখ পুরো ফুলে গেছে, প্রচুর ঘুমিয়েছি। 6:30টার সময় ঘুম থেকে উঠেছি জানো। 6:30টার সময় ঘুম থেকে উঠে ভিডিওটা এডিট করলাম, 15 আগস্টের ভিডিওটা এডিট করে 8টায় পোস্ট করলাম। তারপর একটু ফোন ঘাঁটছিলাম, তারপর মা এখন বললো যে চলো দেরি হয়ে যাচ্ছে, এরপরে আর নাকি গেলে নাকি খাবার দাবার পাওয়া যাবে না, তো সেই জন্য এখন যাচ্ছি। তো এখন ডিনারটা ওখানেই সারবো। তো চলো ওখানে কি কি রান্না হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। মনে হচ্ছে যেন আজকে আমি ফুড ব্লগিং করছি। তো চলো সাথে থাকো। আজকে আর রাগ কমছে না তোমাদের দাদা ভাইয়ের। খাবার কোথায় যাচ্ছ, হাসো। তো গাইজ আমি যাচ্ছি, শাশুড়ি মারা চলে গেল, আমি যাচ্ছি আর তোমাদের দাদা ভাই যাবে। আজকে বিশাল রাগ করেছে, হ্যাঁ কমাতে পারছি না। আর দেখো আমাদের বাড়ির পাশেই আর কি হচ্ছে, চলো দেখাচ্ছি আমাদের বাড়ির সামনে দিয়ে রাস্তাটা দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে আমাদের বাড়ি, আর এই দেখতে পাচ্ছ, এই দেখো মোড়ের মাথায় বাড়িটাতে ওই যে লাইট জ্বলছে দেখতে পাচ্ছ, এখানে দেখানো যাচ্ছে না, তো সামনে যাব যখন তখন দেখাবো। তো ওখানে আর কি হচ্ছে নেমন্তন্ন ওই পাশেই, তো ওখানেই যাবো। তো মানে দাদাভাই আসুক, ওই যে ও বেরিয়েছে, আসছে, গেটে তালাটা দিই তারপর যাব। তালা দাও। তো দেখো আমার বাড়ি থেকে ডিস্টেন্স মাত্র হয়তো 1-2 মিনিটের, হয়তো সেভাবে গুনে দেখলে 1-2 মিনিটেরও নয়, তার থেকেও কম, কিছু সেকেন্ডের। তো এই দেখো এখানে হচ্ছে ঢুকতেই একটা গেট করেছে, আর গেটটা বেশ ভালোই সাজিয়েছে। তো চলো ভেতরে যাও।
ঢুকেই দেখছি যে এখানে মায়ের আরতি চলছে, আর এখানে কিছু মানুষ আর কি মানে আরতি নাচ নাচছে ধুনুচি নিয়ে, দেখতেই পারলে। আর খাওয়া দাওয়াটা হচ্ছে ঠিক ওদের ছাদের ওপরে। তো দেখো ছাদের ওপরে আমরা বসে পড়েছি খেতে। আর এখানটাতে না মানে কি বলবো, হালকা হালকা গরম লাগছিল, আর যেহেতু নিচে ধুনুচি হচ্ছে সেই জন্য ধোঁয়াগুলো আসছিল ওপরে, তাকাতে খুব প্রবলেম হচ্ছিল। তো চলো খাওয়া দাওয়ায় আসি। এখানে খাবারে প্রথমেই দিয়েছিল হচ্ছে খিচুড়ি আর তার সাথে একটা তরকারি। আর খাওয়ার শুরুতেই দেখেছো কি পেলাম, খাওয়ার মধ্যে পেলাম একটা গার্ডার। আর এখানেই শেষ নয়, গার্ডারের সাথে কিন্তু চুলও পাওয়া গেছে। মানে কি বলবো, যত সব বাজে বাজে জিনিস খাবারের সাথে এখানে পাওয়া গেছে। আর খাবারের রিভিউ সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো খিচুড়ি আর তরকারির পরে দিয়েছে ফ্রাইড রাইস আর তার সাথে আলুর দম। ফ্রাইড রাইসের রঙটা দেখেছো, ফ্রাইড রাইসের রঙটা দেখেই মানে ভক্তি আসছিল না, খেতেও তো মানে সেরকমই হয়েছিল। আর তার সাথে দেখো দিয়েছে চাটনি, পাঁপড় আর পায়েস। আর চাটনির রঙটা দেখেছো, মানে কি বলবো, ভূত বলে কিছু নেই, তো আবার আমার ঘরে তো থাকবেই না। আমার ঘরে বজরংবলী আছে, কেউ আসতে পারবে না। ভূত পিচাস নিকট নেই আবে, মহাবীর জব নাম শোনাবে, তাই না? কেউ আসতে পারবে না, দরজা খুলে দাও। তো ফাইনালি খাওয়া দাওয়া করে চলে আসলাম। আজকের দিনটা শুধু খেতে খেতেই গেল, তাই না? তো আজকের ব্লগটা আমি কি বলবো, মানে ডেইলি ব্লগ না রেখে ফুড ব্লগিং হিসাবেই রাখি, সেটাই মানে ভালো হবে, তাই না? একদিনের জন্য ফুড ব্লগিং করলাম, সারাদিন শুধু খাই 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 হলো। তো রান্নাবান্নার কথায় আসি, একদম বাজে, মোস্ট ফালতু রান্নাবান্না, খুব বাজে হয়েছে। আর দেখলে তো তরকারির মধ্যে কীরকম গার্ডার পেলাম। আবার মা খেয়েছে, মায়ের তরকারিতে চুল ছিল। তো এগুলো ক্যাটারিংয়ের ছেলেগুলোকে বলা হয়েছে বলে আবার দেখছি ওরা গড়গড় করে তাকাচ্ছে আমাদের দিকে। তো আর কি করা যাবে, খুবই কোনোরকম খেলাম, এমনিতেও খিদে ছিল না। তো চলো ব্লগটা শেষ করে দিই, ব্লগটা আর কন্টিনিউ করবো না। আর জানি আজকের ব্লগটা সেরকম কিছুই হলো না, তোমাদের সাথে খাওয়া দাওয়াই শেয়ার হলো, সে কারণেই বললাম যে ফুড ব্লগিংই রাখবো আজকের ব্লগটা স্পেশালি। তো চলো আজকের ব্লগটা শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। চলো, গুড নাইট, টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।